ওরা দিনে করে ভণ্ডামিয়া, রাত্রে মারে গাজায় টান। ঠিক না ঠিক? খাজার নামে মাজার করে দেখেন যারা খাজার শাহান, খাজার নামে মাজার করে দেখেন যারা খাজার শাহান। দিনে করে ভণ্ডামিয়া, রাত্রে মারে গাজায় টান। ঠিক না ঠিক? আরো জোরে, জোরসে বলো রে ভাই। এবার শোনামার আল্লাহ কেমন করে ঈমান আনতে বলল, কেমন করে মুসলমান হতে বলল। এরে যুবক ভাই, এখনো যারা বাহিরের মধ্যে ঘোরাফেরা করো, এখনো যারা এলাকার বাহিরে আছ, এখনো যারা মাহফিলের মধ্যে দোকানপাটে ঘোরাফেরা করতেছ, এরে যুবক ভাই, এই মাহফিলটা প্রত্যেক দিন হবে না, এই মাহফিলটা প্রত্যেক দিন আসবে না। কথা বলেন ঠিক না বেটি? আরে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, বান্দা দুনিয়ার মধ্যে মুসলমান দাবি করো, কেমন মুসলমান হতে হবে? মুসলমান ভাইয়া, এবার আসুন না একটু সাহাবীদের দিকে যাই। যেহেতু আমরা মুসলমান দাবি করি না করি, কথা বলে না। যদি বুঝেন কথা, যদি মনোযোগ দিয়ে বুঝেন, সামনের কথাগুলো বুঝতে সুবিধা হবে। সময় আজকে অনেক আছে, ওয়াজও হামা কর্ম মেলাক্ষণ। কথা বলেন ঠিক না ভাই? আছেন তো ইনশাআল্লাহ? আপনারা কি রাগ করতেছেন? মন থেকে কত যদি রাগ করেন তা নামি যান, হ্যাঁ করে নামি যাই। খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, তুমি হক কথাটা উচ্চ স্বরে বলতেই পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতেই জানো না। ঠিক না বেঠে? কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বুঝো না। কথা বলেন ঠিক না বেঠি? দেখো যে কোরআনের দাওয়াত দিলে বুকে টেনে তুলে, দেখো সেই কোরআনের দাওয়াত দিয়ে কত জন যায় জেলে। ঠিক না বেটে? দেখো যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা দিয়ে কেউ ফাঁসিতে ঝুলে। কেমন তোমার ঈমান একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বুঝো না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর সাথে কোনো দুশ্মনী আছে? কথা বলবেন না, ওয়াসাল উড়ি যাব, এই অভ্যাস কিন্তু আমার এই বক্তার আছে। বক্তা তুমি ওয়াজ না বুঝলে ফিরে ওয়াজ করি লাভ, তুমি ওয়াজ না বুঝেন, না বুঝলে তো বোবা মাসি বসে থাকবে, আর বুঝিলে কথা কবেন। ঠিক না ঠিক? এখন বলেন, আল্লাহর সাথে কোনো দুশ্মনী আছে? এই মাদ্রাসার পরিচালক অর্থাৎ যিনি বড় হুজুর, তার সাথে কোনো দুশ্মনী আছে? আমি যে আজকের বক্তা, আমার সাথে কোনো দুশ্মনী আছে? এখন ইল্লাল্লাহ জিকির করলে আপনার লাভ না আমার লাভ? জোরে বলেন, জোরে বলতে হবে। তাইলে এই মাহফিলে যেহেতু লাভের আশায় আসছি, লাভ করে যাব। আল্লাহ না দিলেও আমরা জোর করে নিব। বেটারা মা বোনদের সাথে কাজিয়ে করে খুব পান, হ্যাঁ 2 মিনিট টাকার জন্য কি মায়ের জুতায় বাবরে বাপ আছে না? এদিক নাই মনে হয়, এদিক টাকা নাই তো তুই বাপের বাড়ি যা, যেটা টাকা হবে সেটা আসি। আছে না রাই? রাগ করতেছেন? রাগ করা যাবে? আমি হচ্ছে আপনাদের এলাকার মেহমান, কি বলেন? এখন আপনার বাড়ির যদি শাখায় এসো, আপনি দিবেন তুই আছিস, তুই করি খাবি পালানো, তাহলে শাখায় কি পরে বাড়ি দিয়ে কবে না রে না আমাকে এত সুন্দর সম্মান করছে, এই সম্মানটা কি আর করবে? তওবা করবে। দরকার হলে আপনার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহ আজকে ভুল করে নিয়ে গেছি, আর কোনোদিন ওই হুলটার বাড়ি মন নিকেন না। ঠিক না বেরি? কিছু কথা হবে অ্যাঙ্গেলে, আর কিছু হবে প্যান্ডেলে। আমরা কিন্তু আঞ্চলিক ভাষাও কিছু ওয়াজ করি,
বুঝছেন ভাই? আমার কথা কি বুঝা যায়? তাহলে জবানের মালিক কে? আসমানের মালিক কে? আপনার আমার মালিক কে? এই পৃথিবীর মালিক কে? বলেন তো এবার, আসমান কার, জমিন কার, আপনি আমি কার, পৃথিবীর যত সৃষ্টি আছে সাকার? তাহলে যেহেতু সবকিছু আল্লাহর, আল্লাহর কথা হবে, আল্লাহর গান হবে, আল্লাহর জিকির হবে, এর মধ্যে যদি কোন সিকা, কোন বিড়াল, কোন ইন্দুর যদি বাধা দিতে আসে, তাকে জুতা পিটা করবেন তো? আগের দিন বাগে খাইছে, বর্তমান আঙ্গুর দিন, কথা বলেন ঠিক না বেঠিক? রাগ করতেছে রে, আল হাক্কু মুররুন, হাদিসের মধ্যে আছে, কল্লে ভাজি সবাই খাবার খায়। কল্লে চিনেন না? আছে তোমার আদি? আমার আদি খুব খায় মানছি। তা কল্লে ভাজি তিতে না মিষ্টি? তিতে। তা তিতে কি সবাই সহ্য করি পায়? কেন ভাই পায় না? তিতেটা কিন্তু সবাই সহ্য করি পায় না, কিন্তু ওইটা যদি সে ভালো করে খেতে পারে, বলেন তো তার উপকার আছে না নাই? সেরকম যারা কল্লে ভাজির তিতা সহ্য করতে পারে, তেমনি ভাবে হক কথা সহ্য করতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। কোরআন আছে যেখানে, ঘুষ আসে যেখানে, বিড়ি আছে যেখানে। আছেন কায়বেলা কাছে আমার বিড়ি গেছে সেটাও মা। আপনারা কি রাগ করতেছেন? রাগ করলেও কোরআন নাই, যেহেতু আজকে মাইক ধরে দিয়েছেন, কয়টা কথা কে আজামো কথা বলে। তাহলে যেহেতু জবানের মালিক আল্লাহ, তাহলে আল্লাহর নামে জিকির করা দরকার আছে না নাই? এবার এমন করে জিকির করব, আল্লাহ যদি এই জিকিরের বিনিময় আজকে আপনার আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন লা ইলাহা। মুরব্বি কি চার ব্যবস্থা করেন না? ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোরাই খোলা মুন্সিপাড়া বালিকিয়া হাফিজিয়া মাদ্রাসা, হ্যাঁ হ্যান্ডবিল নাই, হ্যান্ডবিল নাই। বালিকিয়া মাদ্রাসার হাফেজা ছাত্রদের বোরকা প্রদান উপলক্ষে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, কি বলেন ঠিক না বেঠিক? আজকের মাহফিল পেরে যারা যারা খুশি একটু ডান হাতটা তোলেন তো ইনশাআল্লাহ, একটু লাড়া দেন। খুশি আছেন তো ইনশাআল্লাহ? এবার নামান। আমার উপর যারা যারা রাগ করেন হাত তোলেন তো। ওরে বাপ রে বাপ, এবার রাগ করছেন ভাই, তা উঠে যাই। হ্যাঁ, রাগ করা যাবে? আমরা যেহেতু আপনারা আল্লাহর কোরআনের সম্মানের খাতিরে আমাকে পাটগ্রাম থেকে এখানে নিয়ে আসছেন, সেরকম যেহেতু ৭১ কিলোমিটার পাড়ি দিয়ে আজকে আমি আপনাদের এই এলাকায় এসেছি, যেহেতু সমস্যা এইটা তো প্যান্ডেলের আশেপাশে কথা বলবেন না। এ ভাই, এখনো যারা বাজারে ঘোরাফেরা করতেছ, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই মাহফিল প্রত্যেকদিন হবে না, এই জলসা প্রত্যেকদিন হবে না। এখন যারা মাহফিলে আসছে তাদেরকে আল্লাহ কবুল করছে, আর এখনো যারা মাহফিলে আসতে পারে নাই তাদেরকে কবুল করছে শয়তান। এ জোরে বলেন ঠিক না বেঠে? এ রাগ করতেছেন নি? রাগ করা যাবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সালাতুল ইশার নামাজের পর থেকে এ পর্যন্ত আপনাকে আমাকে এই জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছে। সেজন্য আল্লাহর দেওয়া কণ্ঠে, আল্লাহর দেওয়া জবানে, জবানকে ছেড়ে দিয়ে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
বিশ্ব নবীর প্রতি দুরূদ। যে নবী না হলে এই সময়টা পেতাম না, ঠিক না বেটি? যেই নবী না হলে এই রজব মাসটা পেতাম না, যেই নবী না হলে পৃথিবীর গাছপালা নদী নালা খাল বিল কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর প্রতি সংক্ষেপে দুরূদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার কাপ নাই একে তোমার গেলা সুস্থ দিলেন না? আচ্ছা এই তোমাখানে হাসেন ভাই। সম্মানিত হাজিরিন, যেহেতু তোমার এলাকার নতুন না ফ্রি হেয়ার এসে হাসাও হবে, আজ কান্দাও হবে, আবার গালিও চলবে। কথা বলেন ঠিক না ঠিক? এই মাহফিলের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নিয়ে থাকে, ও মুনাফিক, তোমাকে বলতে চাই, এই এলাকার মুসলমান এই কিছুক্ষণ আগের মতো এখন নাই, ঈমান তাদের মজবুত হয়ে গিয়েছে। এখন যদি কেউ মাহফিল বন্ধ করতে আসে, তাকে এই বাংলার জমিন থেকে দিল্লি পাঠাতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এবার আপনারা স্ট্রং হয়েছে। যাই হোক, এই কোরআন থেকে যদি কথা বলি, এই এলাকার লোক কোরআন থেকে কথা শুনলে কি এখান থেকে উঠে যাবে? কথা বলে না। যেহেতু উঠবেন না, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় যে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। এই কোরআন এমন একটা কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে দিতে চেয়েছিল, পাহাড় এই কোরআনের জিম্মা নিতে চায়নি। যে আল্লাহ, এত বড় একটা ভারী কিতাব আমি পাহাড় নিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কেটা কথা কয় রে ভাই, এত ডিস্টার্ব। মানে আশেপাশে কথা বললে আমাদের অসুবিধা হয়, বুঝছেন না? তো যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, সেই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। তাহলে যারা কোরআনের পক্ষে থাকে, যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের মাহফিলে আসে, এবার আপনার বিবেক দিয়ে বলেন তো তাকে হেফাজত করবে কে? জোরে বলেন কে? আল কোরআনের সৈনিক মোরা নেই তো কোনো ভাই, এক আল্লাহর গোলাম মোরা এই তো পরিচয়। ঠিক না ঠিক? আল কোরআনের সৈনিক মোরা নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম মোরা এই তো পরিচয়। ঠিক না ঠিক? আরে বাবাজি, আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া এই জান্নাতি বাগানে, আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া এই জান্নাতি বাগানে আপনাকে আমাকে নিয়ে আসলো। এবার আপনার বিবেক দিয়ে বলেন তো, এই জান্নাতি বাগানে এসে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? এরে মুসলমান, আরে যুবক ভাই, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্য, নবী ভোলা মানুষগুলোকে নবী মুখী করার জন্য, দিন ভোলা মানুষগুলোকে দিনমুখী করার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর দিকে আনার জন্য, ইসলাম বিদ্বেষী মানুষগুলোকে ইসলামের পক্ষে আনার জন্য। বলেন তো, এইরকম কোরআনের জলসার আয়োজন করা দরকার আছে না নাই? আছে না নাই? চলবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন। আজ দেখেন পাটগ্রাম থেকে কি প্রোডাক্ট ছড়াচ্ছে, একটু দেখি নেন। তাহলে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আপনাকে আমাকে পছন্দ করে নিয়ে আসে, আপনার এলাকার মধ্যে হাজারো মানুষ আসে, এখনো তারা প্যান্ডেলের ভিতরে আসতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বোঝা যায়? আলোচনা কি বুঝতেছেন? যদি কথা বুঝা না যায় কবেন হুজুর আরে না স্পষ্ট ভাবে বলেন, তাও হামা বলবো, কিন্তু তোমরা বুঝেন বা হে। তাই হোক, মাহফিলের মধ্যে আসলাম, অনেকে ফতোয়া দেয়, অনেকে আবার বলে যে ওয়াজ করি কয়জনে হেদায়েত হয়। আমি বলবো হে বেকুব,
ওয়াজ তো হেদায়েতের মালিক না, হেদায়েতের মালিক হইল আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? আরে আমরা বলবো, কারণ রাসূল তো বলেছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। যেই বাণীটা তোমরা শিখবা, সেই বাণীটা তোমরা প্রচার করবা। প্রচার করার দায়িত্ব আমাদের। আপনাকে মানতে হবে, আর আপনি মানতে পারলে আপনাকে আমাকে যিনি হেদায়েত দিবে, বলেন তো তিনি কে? একটু জোরে বলেন তো তিনি কে? নারায়ে তাকবীর। যাই হোক, আমরা হলাম মুসলমান। কথা বুঝবেন? আলোচনার ভিতরে ঢুকে গেলাম। এক নম্বর পয়েন্ট, আমরা হলাম কি? কথা বলেন। আরে আমরা হলাম কি? এত আস্তে আওয়াজ। আমরা হলাম কি? মুসলমান। আর কিছু আছে মুসুরে আন, কিছু মুসলমান আছে না, তুই মুসুরে আন। এই যে সামনে দেখবেন নির্বাচন, নির্বাচন আছে না, সাদা পাঞ্জাবি আর টুপি, আরে এত সুন্দর আতর নাগাবে, মনে হয় একে ফেরেশতা। ওইলা হইছে মুসুরে আন, আর আমরা হলাম মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? আয়াত বলেছি ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নিশ্চয়ই যারা প্রকৃত মুমিন। কারা প্রকৃত মুমিন? আমানু, আমার প্রতি যারা ঈমান এনেছে, বিল্লাহি, আল্লাহর উপর, রাসূলিহি, আমার বন্ধু মুহাম্মদের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করে নাই। ওই বান্দা, ওই মুসলমান কোনো সন্দেহ করে নাই। আমি আল্লাহরে দেখে নাই, আমার বন্ধু মুহাম্মদরে দেখে নাই, আমি আল্লাহর জান্নাত দেখে নাই, আমি আল্লাহর জাহান্নাম দেখে নাই। তবুও বান্দা জাহান্নামের কথা ভাইবা যখন অন্তরের মধ্যে ভয় চলে আসছে, তখন ওই বান্দা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করে নাই। ওয়া জাহাদু, জিহাদ করার জন্য, বিআমওয়ালিহিম, জীবন দেওয়ার জন্য, জান দেওয়ার জন্য, মাল দেওয়ার জন্য, ইসলামের জন্য, ইসলামের ইজ্জত রক্ষার জন্য ওই বান্দাগুলো জমিনে নেমে পড়েছিল ইসলাম রক্ষার জন্য। ওই বান্দাগুলো নিজের রক্ত দিয়েছিল ইসলাম রক্ষার জন্য। কাফনের কাফন ময়দানে নেমে, কাফনের কাফন মাথায় পড়ে ময়দানে নেমেছিল। উলাইকা হুমুস সাদিকুন। ও আমার বান্দারা, উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলছে তারাই হলো প্রকৃত সত্যবাদী ঈমানদার। কথা বলেন ঠিক না বেঠে? নাকি আমার কথা না আল্লাহর কথা? কথা বলেন, আমার কথা না আল্লাহর কথা? তো মানা দরকার আছে না নাই? মানতে হবে। এবার আসেন, এক নাম্বার মুসলমান। আমরা মুসলমান, ঈমান এনেছি কার উপর? আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর। আমাদের হেদায়েতের মালিককে, আপনাকে আমাকে যিনি খাওয়ায় তিনি কে? আপনাকে আমাকে যিনি অক্সিজেন দেয় তিনি কে? আপনাকে আমাকে, আপনার আমার জীবন যিনি পরিবর্তন করতে পারে তিনি কে? এই আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ তাআলা বানাইলেন। এখন বলেন তো, আসমান, জমিন, গাছপালা, নদী, নালা, খাল বিলের মালিক কে? এবার আসুন, যেহেতু সবই আল্লাহ, তাহলে এখানে বুঝা গেল গোলামি হবে কার? এ কথা বলে না কার? একটু পরীক্ষা নেই। এই বাসের এই পাশে যারা আছেন, তোমরা শুনবেন কথা, একটা কথাও বলবেন না। এবার তোমার সাথে খেলা হবে। রেডি? জামাইয়ে শ্বশুরের খেলা হবে, হাঁসবাজি আর মুরগাবাজি। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? এবার তোমরা শুনো, হেদায়েতের মালিক কে? হ্যাঁ, বাপরে বাপরে, মা জোর আছে। এবার বিবাহিত যারা যারা হাত তুলেন তো, হ্যাঁ হাত তুলেন। ওরে বাপ, সবাই তো বিবাহিত। ওই জন্য কই এতগুলো মেয়ে কেন এখনো পড়ে? কিছু কিছু যুবক তো খুশি হয়েছে যারা একটা করে বিয়ে করেছে। কিছুদিন আগে একটা ঘোষণা দিছে
যে প্রথম বিয়ে দ্বিতীয় বিয়ে করলে প্রথম বউয়ের কাছে অনুমতি নেওয়া লাগবে না, ওই তাহলে কত বড় আর রাগ প্রথম বউয়ের উপর। এবার না মানে বিবাহিত যারা এবার একটা তাকবীর তো বলেন তো আল্লাহু আকবার। এবার অবিবাহিত যারা হাত তুলেন, হ্যাঁ হাত তুলেন, এবার তো সংখ্যায় কম, জোর বেশি আছে দেখি বলেন তো আল্লাহু আকবার। হে বিবাহিত করে ঘেরে দিছে। আসুন এবার একটু হাসি হলো, মজা হলো, এবার আমরা আলোচনায় ঢুকি। তাহলে হেদায়েতের মালিক আল্লাহ, আসমান আল্লাহ, জমিন আল্লাহ, সারা পৃথিবীর যত মাখলুকাত আছে সব আল্লাহ। তাহলে এখানে বোঝা গেল গোলামি হবে আল্লাহ। আমরা কিছু মুসলমান আছি আল্লাহর গোলামি না করে, আল্লাহর হুকুম না মেনে, আল্লাহর আদেশ না মেনে আমরা মুসলমান পীর বাবা আর মোমবাতি বাবার গোলামি করি। কথা বলেন ঠিক না ঠিক? আছে না নাই? এই আপনার এদিক নাই? কেউ যদি মনে করেন যে হুজুর বাবার বিরুদ্ধে কথা বলবেন না, কারণ আল্লাহ তাআলা বাবার কথা কোরআনে বলছে, আমি চ্যালেঞ্জ করলাম বেটা, তুই কোরআনের মধ্যে যদি কোন জায়গায় দেখাতে পারো আল্লাহ পীরকে ধরতে বলছে, আমি আছি এই ময়দান থেকে বলতে চাই, আর কোন ময়দানে ওয়াজ করব না। কথা বলেন ঠিক না ঠিক? যেহেতু আপনাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ, আপনাকে আমাকে খাওয়ান আল্লাহ, এই জন্য সব গোলামি হবে কার? আল্লাহ। এখন যদি বলেন যে আমাদের সমাজের কিছু মানুষ আছে মোমবাতি ধইরা একটা খাসি অথবা মুরগি ধইরা বাবার দরবার যায়, কেন বাহে যাস? ওঠে গেলে ওঠে গেছু, মোর একটা নাতিনি খুশি আছে না নাই? রাগ করতেছেন, রাগ করতেছেন। এবার আসুন আমি বলবো, যারা মুরগা আর খাসি দিয়ে বাবার কাছে যায়, আপনার বিবেকে আপনার মাইন্ডসেটে কি একটা জিনিস কাজ করে না? আরে তোর বাবা তো খাইতে খাইতে তোর বাবা 3 মাসের পেট 9 মাস হয়ে গেছে, তুই কি এইটা বুঝিস না? কিন্তু আমার আল্লাহ তো বলে নাই বান্দা তুই আমার দিকে খাসি দে, আমার দিকে গরু দে। আমার আল্লাহ একটাও বলে নাই। আমার আল্লাহ বলছে, এ বান্দা গুনাহ করতে করতে নিজের জীবন নাফাক করে ফেলছো তো কি হয়েছে? আমি আল্লাহর কাছে যদি একবার খালেস দিলে চোখের পানি ফেলিয়া একবার যদি আমি আল্লাহর কাছে মাফ চাস, আমি আল্লাহ ওয়াদা দিলাম দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ তোর জিন্দেগি পরিবর্তন করতে দেরি করব না। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন বাবার দরবার যাওয়া যাবে না। ওরা দিনে করে ভণ্ডামিয়া, রাত্রে মারে গাজায় টান। ঠিক না ঠিক? খাজার নামে মাজার করে দেখেন যারা খাজার শাহান, খাজার নামে মাজার করে দেখেন যারা খাজার শাহান। দিনে করে ভণ্ডামিয়া, রাত্রে মারে গাজায় টান। ঠিক না ঠিক? আরো জোরে, জোরসে বলো রে ভাই। এবার শোনামার আল্লাহ কেমন করে ঈমান আনতে বলল, কেমন করে মুসলমান হতে বলল। এরে যুবক ভাই, এখনো যারা বাহিরের মধ্যে ঘোরাফেরা করো, এখনো যারা এলাকার বাহিরে আছো, এখনো যারা মাহফিলের মধ্যে দোকানপাটে ঘোরাফেরা করতেছ, এরে যুবক ভাই, এই মাহফিলটা প্রত্যেক দিন হবে না, এই মাহফিলটা প্রত্যেক দিন আসবে না। কথা বলেন ঠিক না বেটি? আরে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, বান্দা দুনিয়ার মধ্যে মুসলমান দাবি করো, কেমন মুসলমান হতে হবে? মুসলমান ভাইয়া, এবার আসুন না একটু সাহাবীদের দিকে যাই। যেহেতু আমরা মুসলমান দাবি করি না করি, কথা বলে না। যদি বুঝেন কথা, যদি মনোযোগ দিয়ে বুঝেন, সামনের কথাগুলো বুঝতে সুবিধা হবে। সময় আজকে অনেক আছে, ওয়াজও হামা কর্ম মেলাক্ষণ। কথা বলেন ঠিক না ভাই? আছেন তো ইনশাআল্লাহ? আপনারা কি রাগ করতেছেন? মন থেকে কত যদি রাগ করেন তা নামি যান, হ্যাঁ করে নামি যাই, এমনি কইছি। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনতে বলছে, কিন্তু আমরা মুসলমান। কেমন মুসলমান? আমার বাপ দাদা 14 গোষ্ঠী ছিল মুসলমান, তাদের সিলসিলায় আমরা মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? এজোরে বলেন ঠিক না ঠিক? অনেকের মনে এখন বলছে, ধারা বলছে যে
যে হুজুর অনেক ভিতরে চলে গেছে। আমি বলবো যারা বলে আমি মুসলমান, আমি আশিকে রাসূল, আমি প্রকৃত মুমিন, আমি বলবো বেটা তোকে আমি বলতে চাই তুই কি ইসলামের জন্য একটা জিহাদ করছিস? করছি আমরা? করছি? ইসলামের জন্য কোনোদিন ময়দানে নামছি? তাহলে কেমন মুসলমান? সিলসিলায় আবার আসুন, আমার বাপ ছিল মুসলমান, আমার মা ছিল মুসলমান, তাদের সিলসিলায় আমরাও মুসলমান। কথা বলেন ঠিক না বেঠে? তো যাই হোক, যেহেতু মুসলমান হয়েছি, এতদিন যা করেছি আজ থেকে তওবা করে প্রকৃত মুমিন হতে হবে, প্রকৃত আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? ইমানটাকে মজবুত করতে হবে। আর আপনি আমি যদি ইমান মজবুত না করি, ভারতের মোদি দাদা এই দিল্লির প্রোডাকশন এখনো বাংলার জমিনের বিরুদ্ধে কথা চলাইতেছে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা মুসলমান এখানে একত্রিত হয়েছি, একটা কথা না বললে নয়। ক্রিকেটার মুস্তাফিজুর রহমান চিনেননি? চিনেন? এখন কোন হুজুর এলো খবর কোটে পান। আমি ক্রিকেটের কথা বলতে চাই নাই, কিন্তু কথার ভিতরে কথা আসলো। ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, ইন্ডিয়ার মধ্যে একটা খেলা হয় আইপিএল, হয় না? এখানে এই ছেলেটা খেলতে যাওয়ার কথা ছিল, কিন্তু ছেলেটাকে যেতে দেয় নাই। কারণ কি জানেন? সে মুসলমান। তাহলে এতেই বোঝা গেল ইন্ডিয়ার সাথে কোনদিন মুসলমান আপোষ করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? কেউ যদি ইন্ডিয়ার পক্ষে কথা বলে, কেউ যদি ইন্ডিয়ার দালালি করে, বাংলার মুসলমান, বাংলার ফেরাউনের যেমন অবস্থা হয়েছে তার থেকে কলম অবস্থা তোর হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি জননী তুমি হারনি, দাদুর দেশেতে গেছো এটাই জানি। বলবো? রাগ করতেছেন? রাগ করতেছেন নাকি? রাগ করলে আর ইমানত ভেজাল। কথা বলেন ঠিক না বেঠিক? দেশটাকে চুষে খেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেমে পাইনি কদর। ঠিক না বেঠিক? তুমি যে ছিলে শয়তানের নানি। কথা বলেন ঠিক না বেঠিক? ওহো পালিয়ে গেলে তুমি এটাই জানি। শত শত আলেমের দিয়েছো ফাঁসি, মুখে মুখে বলো ভালোবাসি। ঠিক না বেঠিক? তুমি যে ছিলে শয়তানের নানি। কথা বলে না? পালিয়ে গেলে তুমি এটাই জানি। আরে যুবক ভাই, যেই কথাটা বলতেছিলাম, যেহেতু আমরা ইমানদার, যেহেতু আমরা মুসলমান দাবি করি, যেহেতু আমরা ইমানের দাবি করি, আরে যুবক ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে কেমন ঈমান আনতে হবে। একটা সাহাবীর দিকে তাকায়া দাও। হে মুসলমান, সাহাবীর নাম হলো আব্দুল্লাহ। কি নাম? জোরে বলেন। ওয়াজ করব ফির পরে শুনবো, কথা কিন্তু ভালো করে দেখবেন। আর এখনো যদি কারো স্ট্যান্ডার্ড চাপ আছে, করি টক করে আইছেন, বুঝছেন? আর কি বসার জায়গা নাই? মেহেরবানি করে বসে যান, জায়গা অনেক আছে, কিছুক্ষণ পরে এগুলোও পাবেন না। একটু জিকির করি, একটু আপনার একটু আগে আগে আসেন, একটু জিকির করেন। লা ইলাহা, জোরে ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, একটা আগে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আগে আসেন বাবা, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান অনেক দূরে হে মদিনা, ওই আমি কেমনে যাবো জানি না। দয়া করো দয়ার
বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক ভাই এবার আসুন ওদিকে বেদিকে নজর নাই, একটু মনটা আমার দিকে করে দেন। সাহাবীর নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন কি নাম? আরে বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নাম তার আব্দুল্লাহ। কিন্তু আব্দুল্লাহর নাম হওয়ার আগে তার নাম কিন্তু ছিল আব্দুল উজ্জা। সে ছিল একজন ব্রাহ্মণের সন্তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে যুবক ভাই, সাহাবীর নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা বলে, ওগো চাচা, আপনার সাথে আমার একটা পরামর্শ আছে গো চাচা। ও চাচা, আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই গো চাচা। ও গো চাচা, আপনি অনুমতি দিলে আমি অবশ্যই অবশ্যই আপনাকে বলবো। চাচা বলতেছে, ভাতিজা বললে বল, কি এমন কথা বলবি, কি এমন কথা বলবি? তার জন্য তুই কিছুই খাস না, তার জন্য তুই কোনো ভালো করে এখন জান্নারে ঘুমাস না। রে ভাতিজা, কি এমন কথা বলবি? এই কথার জন্য তুই এত পাগল হয়েছিস? ভাতিজা আব্দুল উজ্জা বলে, ওগো চাচাজি, আপনার কাছে আমার কথা। ওগো চাচাজি, আপনার কাছে আমি জানতে চাই, বলেন তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার চরিত্র এবং এই লোকটা কেমন, একটু আমাকে জানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যুবক ভাই, এই মুসলমান বাবাজি, আল্লাহর নবীজি সাহাবী আব্দুল উজ্জা, মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আল্লাহর পয়গম্বর সাহাবী ছিলেন, কিন্তু তার নাম ছিল আব্দুল উজ্জা। এবার তিনি বলতেছে, হায় রে, এবং এমন কি প্রশ্ন করলো আমার ভাতিজা। চাচা বলতেছে, ভাতিজা, চাচা বসেছিল, যখন এই প্রশ্ন করেছে রে, যখন এই কথাগুলো বলছে, যখন তার এই কথাগুলো বলছে, চাচা বসা থেকে এই কথা শোনার পর চাচা চেয়ার থেকে লাফ দিয়ে উঠে গিয়েছি। সুবহানাল্লাহ। আরে যুবক ভাই, এ মুসলমান বাবাজি, আব্দুল উজ্জা আবার চাচাকে বলতেছে, চাচা গো, কেন আপনি উঠে গেলেন? কি এমন কথা বলার কারণে আপনি কেন খাবার ছেড়ে উঠে গেলেন? চাচা এবার ভাতিজারে বলে, হে আব্দুল উজ্জা, তুই এমন এক প্রশ্ন করেছিস, এই প্রশ্নের জবাব আমি দিব, এই প্রশ্নের উত্তর আমি অবশ্যই দিব। তুই যে প্রশ্ন করেছিস আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কেমন মানুষ, যে তিনার কেমন চরিত্র, তিনি কেমন করে চলে, আমি আব্দুল উজ্জা, হে আব্দুল উজ্জা, আমি তোর চাচা হয়ে বলে দিলাম, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মতো আসমানের নিচে জমিনের উপরে একটা ধারা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ছাড়া আর একটা ভালো মানুষ নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ভাতিজা, এবার চাচারে বলে, যেহেতু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার
চরিত্র ভালো, তেনার আখলাকও ভালো, তেনার কথাবার্তাও ভালো, তাহলে গো চাচাজি আমরা কি তেনার ইসলাম গ্রহণ করতে পারি না? আমরা কি তার আল্লাহর গোলামি করতে পারি না? আমরা কি তার আল্লাহর প্রতি ঈমান আনতে পারি না? আরে যুবক ভাই, এই কথা যখন চাচারে বলছে, চাচা আবার বলতেছে, হ্যাঁ ভাতিজা, যে একটা প্রশ্ন করেছিস, এই প্রশ্ন করার পর আর একটা কোনো কথা বলবি না। এই মুহাম্মদ আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারছে, সেই মুহাম্মাদের আল্লাহর গোলামি আমরা করতে পারবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু আগে বললাম না, দুনিয়ায় থাকতে হলে গোলামি করতে হবে কার? বলছি না, না বলছি? খেয়াল আছে? সম্মানিত হাজিরিন, তাহলে সামনে কি আগাবো? বুঝতেছেন? চলবে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান এবার আব্দুল উজ্জা তার চাচারে জানায়া দিল, চাচাজি এই কথাটা বলার কারণ হলো আমি ঈমানটা আগেই আনতাম, কিন্তু আমি আপনাকেও ঈমানের দাওয়াত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরে যুবক ভাই, এবার আব্দুল উজ্জা বলে, ওগো চাচাজি আপনি কি আসলে ঈমান আনবেন না? আপনি কি আসলে মুহাম্মদের কালেমা গ্রহণ করবেন না? আপনি কি আসলে মুহাম্মদের আল্লাহর কথা মানবেন না? ভাতিজাকে চাচা আবার জানায়া দিতেছে, না না না, আমি মানব না। আরে যুবক ভাই, এবার এই তার ভাতিজা আব্দুল উজ্জা বলে, ওগো চাচাজি তাহলে শুনে নেন গো চাচা, ও চাচা তাহলে শুনে নেন, আপনি ঈমান আনবেন না, আমার সমস্যা নাই, কিন্তু আপনার সামনে আমি কালেমা পড়ে ঈমান এনে নিলাম। সুবহানাল্লাহ। এমন ভাবে সুন্দর করে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু। এরে যুবক ভাই, এবার তার চাচা বলতেছে, আরে ভাতিজা তুই কেন এরকম করলি? তুই কেন কালেমা পড়লি? তুই কালেমা ছেড়ে দে, এই কালেমা পড়ে কোনো লাভ হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে যুবক ভাই, এবার আব্দুল উজ্জা বলে, ঈমান এনেছি ছাড়ার জন্য নয়, প্রয়োজনে তোমার ছাড়বো, তোমার গোষ্ঠীরে ছাড়বো, তবু আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভুলবো না। সুবহানাল্লাহ। দেখেন কেমন ঈমান আনছে। এরকম ঈমান আমাদেরকে আনা দরকার আছে না নাই? হে মুসলমান, এখনো যদি ঈমানকে মজবুত না করো, হে মুসলমান এখনো যদি ঈমানকে টাটকা না করো, তোমার ঈমান টাটকা না হওয়ার কারণে গত 16 বছর যেমন করে তোমার উপর জুলুম করা হয়েছে, ঈমান মজবুত না করার কারণে তার থেকেও পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে। কথা বলেন ঠিক না বেটি? আর ঈমান মজবুত করা দরকার আছে না নাই? বিষয় কিন্তু 5টা, আবার একটা বলি, সময় থাকলে ইনশাআল্লাহ হবে। তাহলে ঈমানটা আনতে হবে আনার মতো। কি বলেন? এখানে তো বললাম ঠিক। এখন যদি বলি যে আজকে ওয়াজ যারা যারা শুনতে আসছেন, ঈশান নামাজ কায় কা পড়ছেন? 100%-এর মধ্যে 90% বলে হাত তুলে পাবেন। কি বলেন? ওই যে আমরা যারা নামাজ পড়ে না, যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে না, যারা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করে না, আমি বলবো এরা মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এবার যখন এই ছেলে ঈমান আনলো, ঈমান আনার পর এবার চাচা বলতেছে, আরে ভাতিজা তুই ঈমানটা ছেড়ে দে, তুই এই
ঈমান আনিস না। আল্লাহর নবীজির সাহাবী তখন হয়নি। আব্দুল উজ্জা বলতেছে, না না, আমি ঈমানটা ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে যুবক ভাইয়া, এবার শুনুন ভাই, একটু মন দিয়ে শুনবেন রে ভাই। এরে মুন্সিপাড়ার মুসলমান ভাইরা, ঈমান আনলে আনার মতো আনতে হবে। আর যদি আপনার আমার ঈমানটা মজবুত থাকে, আপনার আমার ঈমানটা যদি টাটকা থাকে, আগামীতে আর কোনোদিন কোনো বেঈমান আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারবে না। ঠিক না বেঠে? আপনাদের আওয়াজ কেন কমে গেল? আওয়াজ বাড়াবেন না? বুঝতেছেন না? মুসলমান, এবার একটু মন দিয়ে শুনবেন রে বাবা। এবার এই ছেলে আব্দুল উজ্জা ঈমানটা যখন নিয়ে নিল, ঈমান আনার পরে চাচা বলতেছে, ভাতিজা তুই যেহেতু আল্লাহর প্রতি ঈমান আনছিস, তুই যেহেতু নবীর প্রতি ঈমান আনছিস, তুই যেহেতু মুহাম্মাদের কালেমা পড়ছিস, তুই যদি ঈমান আনিস তাহলে আমার বাসায় তোর জায়গা হবে না, আমার বাসায় তুই থাকতে পারবি না, আমার বাসায় কোনো দানা তুই খেতে পারবি না, তোকে আমার বাসা ত্যাগ করতে হবে, তোকে আমার বাসা ছেড়ে দিতে হবে। এরে যুবক ভাই, দেখো না, দেখো আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করার জন্য কত বড় ত্যাগ স্বীকার করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নারায়ে তাকবীর। অতিথি আসছে, আপনারা খুশি না বেজার? নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে, এরে যুবক ভাই, এবার একটু মন দিয়ে শুনবেন। এবার আব্দুল উজ্জা বলতেছে, এরে চাচাজি, যাই হোক, আমি আপনার কোনো কিছু খাবো না, আপনার কোনো দিকে আমি আর হাত দিব না, আমি আপনারে ছাড়তে রাজি আছি, আমি আমার আল্লাহ আল্লাহর রাসূলের ছাড়তে রাজি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, এই জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন বলল, দুনিয়ার মধ্যে যদি তোমরা আমি আল্লাহরে ভালোবাসতে চাও, দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহরে তোমরা পেতে চাও, দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, তারা যেন আগে আমার বন্ধু মুহাম্মদ রে মহব্বত করে। সুবহানাল্লাহ। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে ওই আমার দয়ার নবীর শান। ঠিক না বে ঠিক? বলবো নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম কুহুরিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম কুহুরিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। সেই নবী
ভুল বুঝিলে, সেই নবীরে ভুল বুঝিলে থাকবে না ঈমান। থাকবে, জোরে বলেন থাকবে। কেউ যদি বলে আমি আল্লাহরে মানি রাসূলরে মানি না, রাসূলরে মানি আল্লাহরে মানি না, আপনার বিবেকে একটা প্রশ্ন ছড়াই দিব। কেউ যদি বলে আল্লাহরে মানি রাসূলরে মানি না, রাসূলরে মানি আল্লাহরে মানি না, এবার দেখেন তো আমি আসি হুজুর কি বলি, আপনাদের জবাবটা কেমনে আসে? বিবেক খাটায়া দেন, ব্রেনটা একটু লড়াছড়া করেন। বলেন তো এই যারা বলে আল্লাহরে মানি রাসূলরে মানি না, রাসূলরে মানি আল্লাহরে মানি না, বিবেক দিয়ে বলেন তো তারা হারামজাদা না হালালজাদা? কথা কয় না। এ রাগ করতেছেন, করলে বুঝি খান তো তিতে সহ্য করে পান না, এটাও তিতে সহ্য করতে হবে। মুসলমান বাবাজি, এবার একজন আল্লাহ নবীর সাহাবী আব্দুল উজ্জা, এবার চাচা বলতেছে ওরে ভাতিজা তুই কেন ঈমান আনলি, তুই কেন মুহাম্মদের আল্লাহর কালেমা পড়লি? না না, এবার তুই কালেমা ছেড়ে দে, না হলে আমি কিন্তু তোর উপর জ্বালা যন্ত্রণা শুরু করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে মুসলমান, এবার দেখো না কেমন নির্যাতন। এবার আব্দুল উজ্জা যখন বাসা থেকে চলে যায়, আব্দুল উজ্জার চাচা বলতেছে আরে ভাতিজা তোকে তো আমি বাইর হয়ে যেতে বলছি, কিন্তু তুই তো বাইর হয়ে যাইতেছিস, কিন্তু তোর হাতের মধ্যে ওগুলো কি? আব্দুল উজ্জা বলতেছে চাচাজি যেহেতু আপনি বাসা থেকে বাহির করে দিয়েছেন, যেহেতু আপনি বাসা থেকে আমাকে বরখাস্ত করে দিয়েছেন, যেহেতু এই বাসায় থাকতে আর পারবো না, যেহেতু এই বাসার মধ্যে আমি আর থাকতে পারবো না, ওই জন্য আমার কাফনগুলো আমি নিয়ে যাই। একবার চাচা বলতেছে ভাতিজা রে না না না, তোর একটা কিছু এই বাসা থেকে তুই নিয়ে যেতে পারবি না। সরে বলেন নাউজুবিল্লাহ। এরে যুবক ভাই এবার দেখো না, আব্দুল উজ্জা বলতেছে ঠিক আছে আমি, কি ব্যাপার এত কথা বলে আলোচনাটা ডিস্টার্ব হয়। চাচাজি আপনি আমাকে এত নির্যাতন করিয়েন না, এত জুলুম করিয়েন না। চাচা এবার বলতেছে এ আব্দুল উজ্জা অত কথা আমি শুনতে চাই না। এরে যুবক ভাই এবার দেখেন না, আব্দুল উজ্জা এবার বলতেছে চাচাজি যেহেতু আপনি আমার এটাও খুলে নেবেন, নিয়ে নেন। আব্দুল উজ্জার পরনের পোশাক খুলে নিলেন। আরে যুবক ভাইয়া এবার দেখো না, আব্দুল উজ্জার যখন পরনের পোশাকটা খুলে নিলেন, খুলে নেওয়ার পরে আব্দুল উজ্জা আবার চলে যায়। এবার আব্দুল উজ্জাকে বলে হে আব্দুল উজ্জা তোর পরনের মধ্যে যে পোশাকটা আছে এটা তোকে কে দিয়েছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে যুবক বন্ধু এবার দেখো আব্দুল উজ্জা বলতেছে ও চাচা এটাও তো আপনি দিয়েছেন। চাচা বলতেছে এটা আমাকে খুলে দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে যুবক ভাই এখানে তো অনেক যুবক ভাইরা আছেন, এই এলাকা থেকে বাজার পর্যন্ত কোন যুবক ভাইকে যদি উলঙ্গ করে কোন রাস্তায় যদি ছেড়ে দেওয়া হয়, বলেন তো মানুষ হাসিবে না না হাসিবে? হাসবে না না হাসবে? জোরে বলেন নারায়ে তাকবীর। আরে যুবক ভাই এ মুসলমান বাবাজি, মুসলমান ভাইরা রে, এ যুবক ভাইরা আমার, এবার আব্দুল উজ্জা ভাতিজা তোর পরনের ওটাও আমারে খুলে দিতে হবে। চাচা বলতেছে ভাতিজা বলতেছে চাচাজি এত পরিমাণ নির্যাতন আমারে করবেন না, এত পরিমাণ জুলুম আমারে করবেন না, এত পরিমাণ নির্যাতন আমারে করবেন না। ওগো চাচাজি
আপনার জন্য আমি কম করি নাই, আপনার ধন সম্পদের জন্য আমি কম কষ্ট করি নাই। আরে মুসলমান ভাইরা, এর পদ্মার আলের মারা, তোমরাও একটু মন দিয়ে শুনবা। এবার আব্দুল উজ্জাকে এত পরিমাণ একটা নির্যাতন করলো, এর ভাই চাবুক দিয়ে আব্দুল উজ্জার শরীরের মধ্যে আঘাত করে। আব্দুল উজ্জা কাঁদে আর মালিক রে বলে, আল্লাহ এই আঘাত কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে দাঁড়াই দিও, সুবহানাল্লাহ। আরে যুবক ভাই, আরে মুসলমান, এবার আব্দুল উজ্জা যখন মারার পরে, চাবুক দিয়ে মারার পরে যখন তার পরনের পোশাকটা খুলতে পারলো না, লজ্জাস্থানের মধ্যে এমন ভাবে আঘাত করেছে, এমন ভাবে আঘাত করেছে, উলঙ্গ হতে তিনি বাধ্য হয়েছে। এর যুবক ভাই, দেখো না ইমানের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করলো রে, কত নির্যাতন শিকার হলো। মুসলমান বাবাজি রে, আব্দুল উজ্জা কাঁদে, কাঁদতে কাঁদতে তার মা জননীর কাছে চলে গেল। মার কাছে যাওয়ার পরে মা বলতেছে, হে আব্দুল উজ্জা, তোর কেন এই অবস্থা? মা জননী, এ যুবক ভাইরা একটু মন দিয়ে শুনবেন। আব্দুল উজ্জা তখন ঘরের মধ্যে চলে গেল। আব্দুল উজ্জা ঘরের মধ্যে যাওয়ার পরে মা জননী এই দৃশ্য দেখার পরে গো চোখের মধ্যে হাত দিয়ে ফেলছে। হাত দেওয়ার পরে আব্দুল উজ্জাকে বলে, বাবা তোমার এই অবস্থা কেন রে, এই অবস্থা কেন? আব্দুল উজ্জা জানায়া দিল, গো ও গো মা, আমি আমার আল্লাহ আমার রাসূলের প্রতি ঈমান আনার কারণে আমার চাচা আমার এই হালত করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন কত বড় নির্যাতন, কত বড় জুলুম করেছে। এগুলো কি আপনার আমার হয়েছে? কথা বলে না হয়েছে? তাহলে ঈমান আনলে আনার মতো ঈমান মজবুত করা দরকার আছে না নাই? বুঝতেছেন তো? বুঝলে আগাই, না হলে থাক। আগাবো? আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান বাবাজি, এবার আব্দুল উজ্জা তার মারে বলতেছে, মা গো মা, আমাকে কিছু একটা দাও গো মা, আমার শরীরটা আমি ঢাকবো। ও মা, আমার লজ্জার স্থানটা আমি ঢাকবো। মা কাঁদে, কাঁদতে কাঁদতে, মাও তো গরিব, মার কাছে কিছুই নাই। মাও কাঁদে, সন্তান কাঁদে। মুসলমান মা তখন কি করলো? মাও তো গরিব রে ভাই। এ যুবক ভাইরা, মা তখন বলতেছে, বাবা একটু বাহিরে দাঁড়াও, এরে বাবা একটু তুমি অপেক্ষা করো। মা যখন ঘরের মধ্যে চলে গেল, ঘরের মধ্যে যাওয়ার পরে এরে মুসলমান মা জননীর ঘরের মধ্যে একটা কম্বল ছিল। ওই কম্বলটা ওই মা জননী দুই টুকরা করলো, এক টুকরা মার কাছে দিল, আর এক টুকরা তার সন্তানকে দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তুমি যতই দোষ করো, যতই অপরাধ করো, যতই কষ্ট দাও মাকে, বাবা রাগ হলেও কিন্তু জলম দুঃখিনী মা রাগ হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে আছে না অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আছে না? এই কনকনা শীতের মধ্যে আপনি আমি লেপ ছাড়া থাকতে পারি না। এই কনকনা শীতের মধ্যে আপনি আমি ঠান্ডা পানি খেতে পারি না। এই কনকনা শীতের মধ্যে পায়ের মোজা ছাড়া আমরা চলতে পারি না।
কিন্তু জলম দুঃখিনী মা দেখো মাটির ভিতরে শুয়ে আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই মাহফিল থেকে তওবা করে যাবা। যদি মাকে কেউ কষ্ট দিয়ে থাকো আজকে তওবা করবা। এই যে আব্দুল উজ্জা ঈমান আনলো, এত সম্মান হইল শুধু মার দোয়ার বরকতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কান্দে না জানো মায়, কান্দে না জানো মায়। বিদেশের পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে খবর কানা মা জননী পায়। কথা বলেন ঠিক না ঠিক? সেই মায়ের তোমরা কেউ, সেই মায়ের তোমরা কেউ আঘাত দিও না দুনিয়ায়। কান্দে না জানো মায়, কান্দে না জানো মায়। সন্তানের জন্য মায়ে করলে মুনাজাত, সঙ্গে সঙ্গে কবুল করে আপনার আমার রব। আল্লাহু আকবার। সেই মায়ের তোমরা কেউ, সেই মায়ের তোমরা কেউ আঘাত দিও না দুনিয়ায়। কান্দে না জানো মায়, কান্দে না জানো মায়। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ। আজকে যার মা নাই সে কাঁদতেছে, আরে যার মা নাই যার বাবা নাই সে এই গজলটার মানে বুঝবে। কথা বলেন ঠিক না ঠিক? দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, দাঁত যখন ভেঙে যায় সামনে গরুর মাংস আসলে বোঝা যায় যে দাঁতটা থাকলে কত সুন্দরভাবে খাইতে পারতাম। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান বাবাজি, এবার আব্দুল উজ্জার মা বলতেছে, বাবা গো আমি তো গরিব মানুষ, আমার কাছে তো একটা শুধু কম্বল আছে। আব্দুল উজ্জাকে এক টুকরা দিয়ে দিল, মা জননীর কাছে এক টুকরা দিয়ে দিল। এরে যুবক ভাই, কোন রকমে এই যুবক বান্দা আব্দুল উজ্জা তার লজ্জা স্থানটা ঢেকে নিল। এরে মুসলমান, আব্দুল উজ্জা এবার বলতেছে, মাগো দুনিয়ার মধ্যে দেখা হবে না, দেখা যদি হয় ওই জান্নাতের ময়দানে দেখা হবে। সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, এবার মা বলতেছে, বাবা আব্দুল উজ্জা মাও কিন্তু আল্লাহর গোলামি করত। এ যুবক ভাই, এবার মা বলতেছে আব্দুল উজ্জা রে, যে মানুষটার জন্য, যে আল্লাহর জন্য তুই এত কষ্ট করতেছি, যে মুহাম্মাদের জন্য তুই এত কষ্ট করতেছি, যা যা যা, আমি মা দোয়া করে দিলাম ওই মানুষটার সঙ্গে আগে আল্লাহ তোর সাক্ষাৎ করায়া দিবে। এরে যুবক ভাই, আব্দুল উজ্জা এবার চলে গেল মক্কা থেকে মদিনা। মদিনা যাওয়ার পরে এখন তো যারা হাজী সাহেবগণ রয়েছে, এখন তো মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা অনেক ভিআইপি ব্যবস্থা, তাই না? মুসলমান বাবাজি, এবার মা জননীর দোয়ার বদৌলতে আব্দুল উজ্জা চলে গেলেন। এরে যুবক ভাই, এবার দেখো না আব্দুল উজ্জা এবার বলতেছে, ও গো মা দোয়া করে দাও গো মা। আব্দুল উজ্জা মার দোয়া লইয়া মক্কা
থেকে মদিনা চলে গেলেন। সুবহানাল্লাহ। এরে যুবক ভাইয়া, এরে মুসলমান, আব্দুল উজ্জা এবার বলতেছে, ও মা তুমি থাকো, আমি চলে গেলাম। মা জননীর দোয়া লইয়া মক্কা থেকে মদিনার মধ্যে রওনা দিয়ে দিলেন। যুবক ভাইরা এবার নবীজির দরবারের পর্যন্ত চলে গেলেন। হাঁটতে হাঁটতে তিনি চলে গেলেন। যুবক ভাই, হে মুসলমান বাবাজি, আব্দুল উজ্জা এবার জানায়া দিল। আব্দুল উজ্জা হাঁটতে হাঁটতে আল্লাহর নবীজি মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছে। অনেক বড় ইতিহাস রে বাবা, সংক্ষেপ করে দিলাম। হে যুবক বন্ধু, আব্দুল উজ্জা এবার বলতেছে, আব্দুল উজ্জা যখন মক্কার মধ্যে ঢুকে গেল, মক্কার মধ্যে ঢুকার পরে মুসলমান আব্দুল উজ্জা বলে, হায়রে আমি যার জন্য এত কষ্ট করলাম, যার জন্য এত ত্যাগ স্বীকার করলাম, এটাই মনে হয় আসলে এত সুন্দর চেহারা যার, এটাই হলো আসলে আল্লাহর নবী মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ।